নির্বাচন তো আমার কাছে নতুন জিনিসটা, নির্বাচন আমি অনেক দিন হলো করতেছি, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে গত 4টা নির্বাচন আমরা করতে পারি নাই। দীর্ঘ আন্দোলন সংগ্রাম করার পরে গণ অভ্যুত্থানের মাধ্যমে আজকে আমাদের নির্বাচন করার সুযোগ হয়েছে। সেই জন্য আমি আমার নির্বাচন এলাকা থেকে নির্বাচন মনোনয়নপত্র জমা দিয়েছি এবং প্রার্থী হয়েছে। আশা করি আল্লাহ তাআলা সহায় হলে আমি নির্বাচনে প্রতিযোগিতা করতে পারবো এবং বিএনপি ধানের শীষ বাংলাদেশের মানুষের মার্কা, সেটা আমাদের নেতা তারেক রহমান দেশে আসার পরে প্রমাণ করেছে। বাংলাদেশের মানুষ ধানের শীষকে কত ভালোবাসে, জিয়া রহমানকে কত ভালো, বেগম জিয়াকে কত ভালোবাসে এবং তারেক রহমানকে ভালোবাসে। আমি আশা করি যে ধানের শীষের জোয়ার উঠবে এবং ধানের শীষ জয়লাভ করে আগামী সরকার গঠন করবে। আমি বারবার একটা কথা বলে আসছি যে একটা নির্বাচনের আগে যে কেয়ারটেকার গভর্নমেন্ট আসতো, নির্বাচনের প্রস্তুতি হিসাবে সারা দেশ থেকে অস্ত্র উদ্ধার করত, কিন্তু এই সরকার আসার পরে কোনো রকম অস্ত্র উদ্ধার করে নাই। এবং শুধু তাই নয়, যে যারা নাকি সন্ত্রাসী করে তাদেরকেও গ্রেপ্তার করে নাই। সুতরাং এই পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হবে জনগণের একমাত্র, যত বেশি মানুষ ভোট দিতে আসবে তত বেশি সুষ্ঠু হবে। তবে তারপরেও একটা ভয় থেকেই যায়, যেহেতু অস্ত্র এখনও উদ্ধার হয়নি। তো সেই জন্য আমরা সবার কাছে কোঅপারেশন চাবো, যাতে অস্ত্রধারীরা যাতে ঘুরতে না পারে। আর এখানে আমি তো সিরাজগঞ্জের অনেক পুরনো মানুষ, আমি এখানে নবীনরা আছে, তারা সবাই মিলে যদি চেষ্টা করে তাহলে নির্বাচন সুষ্ঠু হবে। না, আমরা তো 31 দফা অনেকদিন আগে দিয়েছি এবং সেটার থেকে উনি বলেছেন যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, তারপরে হেলথ কার্ড, তার শিক্ষা কার্ড, এগুলো দিয়ে যাতে বাংলাদেশ একটা সত্যিকারে কল্যাণমুখী দেশ হয়, রাষ্ট্র হয়, সেটা উনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং এই প্রতিশ্রুতি পালন করবেন। দেখো, ব্যাপার হচ্ছে যে জামাত তো একটা ধর্মভিত্তিক দল করে এবং যে ধর্মের এবং ইসলামকে বিভক্ত করার জন্য দল করে, কারণ কোরআন শরীফ মানা আছে যে ধর্মকে ব্যবহার করে কোনো উদ্দেশ্য হাসিল করতে দিও না, তাদের ভাই ভাই গোলমাল হবে। সেই বিষটা তারা বপন করছে, জাতিকে ভাগ করার চেষ্টা করছে। আমার মনে হয় জাতি এটাতে সায় দিবে না। জাতি একটা, তারেক রহমান সাহেব যেমন বলছে, শান্তি এবং ইনক্লুসিভ একটা রাষ্ট্র, সবাইকে নিয়ে একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের পক্ষে থাকবে। জি, আমি সিরাজগঞ্জের, আমার যেটা স্বপ্ন আর কি, সিরাজগঞ্জকে একটা সুন্দর শহর করার জন্য, এবং আমি যখন মন্ত্রী ছিলাম তখন করেছিলাম। সিরাজগঞ্জের যানজট থেকে শুরু করে সব বন্ধ করেছিলাম এবং সবচেয়ে বড় যেটা ছিল সেটা হলো কাটাখালী। আমরা সৌভাগ্যবান যে পৃথিবীর যত বড় বড় রাষ্ট্র আছে, শহর আছে, শহরের মাঝখানে একটা নদী বয়ে গেছে। আমাদের সিরাজগঞ্জের মধ্যে একটা নদী বয়ে গেছে, সেই নদীটা মানে বন্ধ হয়ে গেছিলো। আমি সেটাকে পুনরুদ্ধার করেছিলাম, পুনরুদ্ধার করে ওটাকে উন্নয়ন করেছিলাম। তো ওটাকে আরও সুন্দর করব এবং সিরাজগঞ্জের সবচেয়ে বড় যেটা প্রয়োজন সেটা সন্ত্রাসমুক্ত সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের শহরে যেন আর কোনো মা তার সন্তানকে না হারায়, এটা হলো আমার সবচেয়ে বড় প্রায়োরিটি। আর বাদ বাকিগুলো তো অর্থনৈতিক ওগুলো তো আছে, কিন্তু সবচেয়ে বড় যদি শান্তি যদি না থাকে, অর্থনৈতিক উন্নতি করে কোনো লাভ নাই। তো সিরাজগঞ্জ শহরকে একটা সুশৃঙ্খল শহর রূপান্তরিত করতে হবে, ক্রাইম ফ্রি শহর রূপান্তরিত করতে হবে, সিরাজগঞ্জ জেলাকে ক্রাইম ফ্রি করতে হবে। এটা যদি করতে পারি তাহলে অটোমেটিক্যালি সিরাজগঞ্জে উন্নয়ন হবে।